দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে। আমরা কিন্তু এখন সবাই চাই একটু ফিট সুন্দর থাকতে, এবং যেটা হয় যে দৈনন্দিন ব্যস্ততার জন্য বলি, আলসেমির জন্য বলি, অথবা যে কোনো কারণে আমরা কিন্তু সবথেকে ইজি সলিউশনটা খুঁজি ফিট থাকার জন্য, সুন্দর থাকার জন্য। তো আমাদের এই ইজি সলিউশনটাকে যারা আরও বেশি ইজি করে দেয় আমাদের লাইফে, তাদের দুজনকে নিয়ে এসেছি আমরা আমাদের মাঝে, যারা আসলে আমাদের সাথে কথা বলবেন যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অথবা খুব ইজিলি আসলে নিজেকে মেনটেন করা যায় সুন্দরভাবে। আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডার্মাটোলজিস্ট এবং অ্যাস্থেটিক সার্জন ডক্টর বুবলি। আসসালামু আলাইকুম। এবং সেই সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভিএলসিসির মার্কেটিং ম্যানেজার সারা জায়না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা দুজন? আপনাদেরকে ওয়েলকাম আমাদের প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আপু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আমরা ওয়েট লস নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমরা জানি যে এখন কিন্তু এই সময়টাতে সবারই কম বেশি ওয়েট গেইনের একটা প্রবলেম বা টেন্ডেন্সি থাকে, এবং সেই সাথে যাদের নাও থাকে তারাও হয়তো বা আরেকটু ফিট হবার জন্য চেষ্টা করে যে কিভাবে আসলে ইজিলি একটু ওয়েটটা রিডাকশন করা যায়। সো ওয়েট লসের অ্যাকচুয়ালি অ্যাডভান্স কি আছে আপনার কাছে? ওয়েট লস এবং ওয়েট ম্যানেজমেন্টে আমরা বরাবরই পায়োনিয়ার হিসাবে আছি। 2010 অনওয়ার্ডস ভিএলসিসি বাংলাদেশ হ্যাজ বিন ওয়ার্কিং, এবং আমাদের ভ্যারিড রকমের সার্ভিসেস আছে। যখন একজন সেন্টার আমাদের ভিজিট করেন, আমরা তার একটা বিসিএ টেস্ট করি, বডি কম্পোজিশন অ্যানালিসিস। তো খুব সহজে যদি বলি যে আপনার বডিতে থেকে থাকা ফ্যাট, ওয়াটার এবং মাসেলের পার্সেন্টেজটা আমরা জানতে পারি। তারপরে কাউন্সিলর আপনাকে একদম প্রপার নিউট্রিশন সহ আপনার কতটুকু ক্যালোরি কাউন্ট থাকতে হবে আপনার গোলটা রিচ করতে, উনি আপনাকে বুঝিয়ে দেবে, এবং ওই অনুযায়ী আপনার থেরাপিগুলো আমরা ডিসাইড করি। তো এক একজনের এক একটা লক্ষ্য থাকে। অনেকে বলেন আমার 2.5 মাসের মধ্যে 5-10 কেজির মতন কমতে হবে, আবার অনেকে বলে যে না, আমার ফুল বডি থেকে কেজি লস দরকার নেই, কিন্তু শেপিং দরকার। এখন এই কয়েকদিনে দেখা যাচ্ছে যে শেপিং নিয়ে মানুষ মোর কনসার্ন দেন ওয়েট লস ইটসেলফ। সো ওটার জন্য দুটার জন্যই আলাদা আলাদা থেরাপি আছে, লিস্ট আছে, কিছু মেশিন বেসড আছে, অ্যাডভান্স আছে, বেসিক আছে। সো ওটার উপর ডিপেন্ড করে তারপর কাউন্সিলর সাজেস্ট করে থাকে। আচ্ছা, আমরা ওয়েট লস নিয়ে আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, এবং সেই সাথে শেপিং নিয়েও। আপু আপনার কাছে জানতে চাই, এই সময় আসলে সবাই অনেক বেশি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে হেয়ার ফল, এবং এটা নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন, কারণ ফেসের কোনো কিছু হলেও সেটা মেকআপ দিয়ে আসলে রিমুভ করা বা কনসিল করা সম্ভব, কিন্তু হেয়ারটা কিন্তু খুব টাফ হয়ে যায়। সো হেয়ার কেয়ারের জন্য অথবা হেয়ার লস বা হেয়ার রিগ্রোথের জন্য অ্যাডভান্স কি আছে? আসলে আপু, হেয়ার ফলটা যখন শুরু হয় তখন আমরা শুধু হেয়ারটাকেই দেখতে পাচ্ছি যে পড়ে যাচ্ছে, বাট এই ফলের পিছনে অনেকগুলো কারণ থাকে। আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, আমাদের চুলের জন্য কি কি আমরা ইউজ করছি, সেগুলো কিন্তু সব কিছুই দায়ী থাকে। এবং চুলের যে সাইকেল অনুযায়ী কিন্তু একটা সময় চুল কিছুটা হলেও পড়বে, এটা খুব স্বাভাবিক। বাট স্বাভাবিকের তুলনায় যদি খুব বেশি হেয়ার ফল হয় তখন অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবে এবং দেখবে যে তার বডিতে কোনো রকম ইনসাইডে কোনো প্রবলেম আছে কিনা। আমরা কিছু টেস্ট করি, আগে দেখি কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, নিউট্রিশনাল প্রবলেম আছে কিনা, বা কোনো ইনফেকশনের কোনো হিস্ট্রি আছে কিনা। সেগুলো যদি ঠিকঠাক থাকে সেগুলো অনুযায়ী আমরা তাকে চিকিৎসা করি। এবং বর্তমানে হেয়ার ফলের জন্য কিন্তু অনেক রকমের ভালো ভালো চিকিৎসা ভিএলসিসি অফার করছে, তার মধ্যে পিআরপি আমরা খুব ভালো রেজাল্ট পাই। এছাড়া আমাদের একটা ট্রিটমেন্ট আছে QR678, যেটাতে আমরা পেপটাইড দিয়ে ট্রিটমেন্টটা করছি, সেটাতে কিন্তু এক্সিলেন্ট একটা রেজাল্ট আসে, যেটা ফলিকেলগুলোকে খুব ভালোভাবে শক্তিশালী করে তোলে। এছাড়া আমাদের আরও কিছু ট্রিটমেন্ট আছে, স্টেম সেল থেরাপি আছে, আমাদের মেজোথেরাপি আছে, এছাড়া আমাদের আরও অনেক রকমের বিউটিফিকেশন রিলেটেড ট্রিটমেন্ট আছে, যেগুলোকে আপনার হেয়ার ফল স্টপ করাবে। এবং পিআরপিটাই হচ্ছে একমাত্র ট্রিটমেন্ট যেটার মাধ্যমে কিন্তু আপনার হেয়ার রিগ্রোথটা নতুন করে স্টার্ট হচ্ছে। সো যাদের এই ধরনের প্রবলেম আছে তারা কিন্তু এই ট্রিটমেন্টগুলো যদি কেউ নিতে চায় তারা কিন্তু নিলে তার প্রবলেমটা সলভ করতে পারে। আচ্ছা, এটার সাথে আমি আরেকটু এডিশনাল জানতে চাই, সেটা হচ্ছে অনেকের থাকে একটা জায়গা থেকে হেয়ার ফল হয়ে গেছে এবং একটা লং টাইম পরে আসলে তারা চায় যে সেখান থেকে তারা আবার হেয়ার রিগ্রো করবে। সো সেটা কি সম্ভব হয় কিনা? জি, আমাদের এখানে আসলে আমরা যখন আসি তখন কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে অ্যানালাইসিস করি, কথা বলি, আমাদের কাউন্সিলিংটা কিন্তু ফ্রি থাকে। সো আমরা সব হিস্ট্রি নেওয়ার পরে তার স্ক্যাল্প যখন এক্সাম করি, যদি সেখানে আমার অ্যাক্টিভ ফলিকেল ভালো থাকে, যেখান থেকে আমার হেয়ারটা গ্রো করবে, সেই জায়গাটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট তাদেরকে অফার করি। বাট যদি
একদমই স্ক্যাল্পে কোনো ফলিকলই না থাকে, তাহলে আমাদের চুল গজাবার সম্ভাবনাটা খুব কম হয়ে যায় সেই ক্ষেত্রে। তো আমরা পেশেন্ট অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্টগুলো কিন্তু প্ল্যান করে দিই, কারণ এই পুরো ট্রিটমেন্টটাই কিন্তু আপনার একটা পার্সনের উপর ডিপেন্ড করে আমরা করছি, সো এটা কাস্টমাইজ হয়, ঠিক আছে। সো আমরা স্ক্যাল্প এক্সাম করার পরেই বলতে পারবো যে তার জন্য আসলে কোন ট্রিটমেন্টটা কার্যকরী হবে এবং কতগুলো সেশন তার প্রয়োজন হবে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একটা ফোন কল আছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটি বলে আপনার যা জানার সেই প্রশ্নটি করবেন প্লিজ। আমি বাগবাজার থেকে সাবিনা বলছি। আমি আসলে বুবলি ডক্টর ওনার সাথে একটু কথা বলতে চাইছি। আমরা আসলে এখন যেটা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু সৌন্দর্য সচেতন এবং সৌন্দর্যের পিছনে আমরা সবাই ছুটছি। আসলে আমার ডাক্তার আপনার কাছে জানতে চাই ইচ্ছে করছে যে কত বয়স থেকে আমাদের সবাইকে সৌন্দর্য সচেতন হতে হবে। এই যেমন ধরেন বোটক্স বলি, ফিলার বলি বা অন্যান্য যে ফেসের যে জিনিসগুলো, এগুলো আসলে কত বয়স থেকে আমাদের করা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ হিসাবে আমাদের কিন্তু প্রত্যেকটা এজে এক একটা রকমের বিউটিফিকেশন, মানে একটা একটা বিউটি প্রকাশ পায়। বাচ্চা বয়সে একরকম, মিডল এজে একরকম, বয়সকালে একরকম, কিন্তু আসলে পার্সনের উপর ডিপেন্ড করে যে সে তাকে কিভাবে দেখতে চায়। হ্যাঁ, সো আমাদের কাছে যখন আমরা যেহেতু অ্যাস্থেটিক প্র্যাকটিস করি, আমাদের কাছে এসে তার পেশেন্টরা তাদের ডিজায়ারটা বলে যে আমি আমাকে এইভাবে দেখতে চাই। বাট মেইন ট্রিটমেন্টগুলো আমি সবসময়ই বলি যে 18-র পর থেকে ট্রিটমেন্টগুলো করলে ভালো, কারণ 18 পর্যন্ত একটা মানুষের বডিতে তেমন কোনো রকম কিছু ট্রিটমেন্ট প্রয়োজন হয় না, আনলেস আদারওয়াইজ কোনো ডিজিজ না থাকলে। আর বিউটিফিকেশনের ট্রিটমেন্টগুলো হচ্ছে, যেহেতু আমরা বলে থাকি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 25-এর পর থেকে আমাদের কোলাজেন কমে যায়, হাইয়ালুরনিক অ্যাসিড কমে যায়। সো 20-25-এর পর থেকে একটু একটু করে প্রিভেন্টিভ ট্রিটমেন্টগুলো যদি কেউ নেয় তাহলে একটু ভালো, ব্যাকআপটা ভালো থাকে। স্কিনের কেয়ার নিতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, পানিটা খুব ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে হলো গিয়ে সানব্লকটা খুব ইম্পর্টেন্ট, কারণ সোলার রেডিয়েশন থেকে কিন্তু আমাদের সেলের অনেক বেশি চেঞ্জেস আসে, সো এজিং সাইনটা খুব তাড়াতাড়ি চলে আসে। সো আমরা যদি এই ছোটোখাটো বিষয়গুলোকে একটু খেয়াল করি এবং তারপরও যদি কেউ মনে করে যে সে অ্যাওয়ারনেস হিসাবে ট্রিটমেন্ট করতে চায়, তাহলে কিন্তু সে 20-25-এর পর থেকে ট্রিটমেন্ট শুরু করতে পারে। আর যারা একটু লেট এজে আসে তখন তাদের জন্য কিন্তু আমাদের অন্যরকম প্ল্যান থাকে। তাদের জন্য আমরা বোটক্স, ফিলার, যার যেটা দরকার হয়, বোটক্স, ফিলার, থ্রেড লিফট, হাইফু, এগুলো দিয়েও কিন্তু আমরা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করতে পারি। এগুলো সব হচ্ছে অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট, বাট অনেকেরই দেখা যায় যে স্কিনটাই হেলদি না, কোনো কারণে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে। সো বিউটিফিকেশনটা আসলে ডিপেন্ড করবে আপনি আপনাকে কিভাবে দেখতে চান। একটা হেলদি স্কিনও আপনাকে বিউটি লাগতে পারে, সেটা আপনার বয়সের ছাপ থাকলেও কোনো ম্যাটার করে না। সো আসলে আমরা অ্যাস্থেটিক প্র্যাকটিস যারা করি তারা আসলে মেইনলি ফোকাস করি আমাদের পেশেন্টের ইচ্ছার উপর। আচ্ছা, সে সাথে যেটা বললেন আমাদের দর্শক যিনি আছেন যে বোটক্স ফিলারটা অ্যাকচুয়ালি কখন থেকে স্টার্ট করা উচিত? অনেকেই থাকেন যে আপনি বলেন 18 থেকে, আসলে 18 পর থেকে আমাদের একটু কেয়ার বা একটু কনসার্ন হওয়া উচিত। অনেকেই থাকেন হয়তো বা তার আগে থেকেই সে চাইছেন যে না আমি একটু বোটক্স করব, ফিলার করব, তো সেটার আসলে কোনো সাইড এফেক্ট হয় কিনা এবং সে সাথে এমন কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা যার পরে আসলে বোটক্স ফিলার আর কাজ করে না? আচ্ছা, বোটক্সটা আসলে পাশ্চাত্য দেশে বা ইউরোপের দেশে কিন্তু মেয়েরা যখন 18 বয়সের বার্থডে সেলিব্রেশন করে তখন মারা তাকে গিফট হিসাবে বোটক্স প্যাকেজ গিফট করেন, ঠিক আছে। সো অনেকেরই দেখা যায় যে ফেসে চাব্বিনেস থাকে। বোটক্স অনেকে মনে করে শুধু মনে হয় রিঙ্কেল রিমুভের জন্য, কিন্তু আসলে এটা কিন্তু ফেস কন্টুরিংয়ের জন্য খুব ভালো কাজ করে। সো 18 পরেও কিন্তু বাইরের দেশে ওরা 18 থেকেই শুরু করে। আমাদের দেশে সেটা ধারণা হয় যে 40-50-এর পরে যখন আমাদের বয়সের ছাপ চলে আসবে তখন, বাট আমরা যদি তার আগে কিছুটা করি তাহলে আমাদের অ্যামাউন্ট কম লাগবে এবং আমাদের রেজাল্টটা লং লাস্টিং হবে এবং স্কিনের ড্যামেজটাও কম হবে। আর বোটক্স এবং ফিলার এগুলো হচ্ছে ইনজেক্টেবল, এগুলো একটা সময়ের জন্য থাকবে, কিছু সময় পরে এটা রেজাল্ট আস্তে আস্তে কমতে থাকে। সো এটার কিন্তু আবার রিঅ্যাপ্লিকেশনসও লাগে, একটা টাইমের পরে আবার এটাকে রিপিট করতে হয়। আর বোটক্স, ফিলার এটা সবাই করতে পারে, এটা কোনো সাইড এফেক্ট নাই যদি আপনি এক্সপার্ট হ্যান্ডে করেন। আপনার প্রপার ফেশিয়াল অ্যাসেসমেন্টের পরে যদি এগুলো করা হয়, আপনাকে বুঝিয়ে করা হয়, তাহলে কোনো সাইড এফেক্ট থাকে না। বাট করবার সময় যেহেতু এটা ইনজেক্টেবল, একটু ব্যথা, একটু ফোলা ভাব, একটু ইনফ্লামেশন এটা খুব কমন, এটা হতেই পারে। বাট বর্তমানে কিন্তু অনেক জায়গাতেই এগুলো করা হচ্ছে যেখানে এক্সপার্টরা এটা করছেন না, সেক্ষেত্রে সাইড এফেক্ট বেশি হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে যে এটা খারাপ ট্রিটমেন্ট বা এটা খুবই রিস্কি, সাইড এফেক্ট খুব বেশি। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ওরকম নয়। আপনারা যদি একজন এক্সপার্ট হ্যান্ডের কাছে ট্রিটমেন্টগুলো করে থাকেন তাহলে এটা কিন্তু খুবই ভালো একটা ট্রিটমেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আপু, আপনার কাছে জানতে চাইছি যে ওয়েট লস এবং বডি শেপিং নিয়ে আমরা কথা বলছিলাম, তো
যখন পেশেন্ট আপনাদের কাছে যায় আপনারা তার অ্যাসেসমেন্ট করেন এবং তারপরে আপনারা তাকে সাজেস্ট করেন, সো সেই সাজেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফ্রি ট্রায়ালের একটা অপশন থাকে, সো ফ্রি ট্রায়ালের অপশনটা কি অ্যাকচুয়ালি ফ্রি নাকি এখানে কিছু কস্ট ইনভলভ আছে? না, কোনো কস্ট ইনভলভ নেই, এটা অ্যাবসলিউটলি ফ্রি। আপনি যখন আমাদের নর্মালি 2টা সেন্টার, সো ওখানে আপনি ইউ ক্যান রিচ থ্রু ফেসবুক অর আপনি কল করে আসতে পারেন। সো আপনি যখনই ঢুকে যাবেন আপনার অ্যাসেসমেন্টের পরে কাউন্সিলর আপনাকে ফ্রি কনসালটেশন দিবে। আচ্ছা, দিস ইজ ইয়োর ফ্রি কনসালটেশন গেল। আর ট্রায়াল আমরা কিছু মাস থেকে আমাদের আছে, এটা আমরা কেন দিয়েছি বিকজ যারা ধরেন ভিএলসিসি এক্সপিরিয়েন্স করেনি তারা বুঝতে পারে না যে ধরেন আমরা যে ক্লেম করি যে এক একটা থেরাপিতে 500 থেকে 600 গ্রাম মানুষের ইনস্ট্যান্ট কমে যাচ্ছে, সেটা কিভাবে হচ্ছে 30 মিনিটসে বা 45 মিনিটসের থেরাপিতে আপনি কিভাবে কমবেন। তো ওই ট্রায়ালটাই আপনাকে বোঝানোর জন্য যে আপনার পার্টিকুলার বডিতে এই থেরাপিটা নিলে এরকম কমছে। সো আমরা দেখেছি এটা ইনডিউস করার পরে যে ট্রায়াল ইন্ট্রোডিউস হওয়ার পরে কেউ ট্রায়াল নিয়ে তখন আপনি বিশ্বাসটা পান যে না দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স। সো এই ক্রেডিবিলিটিটা ইম্পর্টেন্ট। সো ট্রায়াল অ্যাবসলিউটলি ফ্রি এবং কনসালটেশন তো কমপ্লিমেন্টারি আছে। আচ্ছা, তো এরপরে আসলে সে যখন সেই ট্রিটমেন্টটাকে প্রসিড করতে চাইবে সামনে, তখন হচ্ছে হলো গিয়ে তাকে তার যেটা চার্জ অ্যাকচুয়ালি সেটা দিয়ে করতে হবে। আচ্ছা, আমরা আসলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা যেটা দেখে থাকি বা যদি আমরা কোয়েরি করি তখন দেখা যায় এই যে ওয়েট লসের যে ট্রিটমেন্টগুলো অথবা বডি শেপিং এর যে ট্রিটমেন্টগুলো ইটস কোয়াইট এক্সপেন্সিভ আমাদের কাছে মনে হয়। সো দেখা যায় যারা অ্যাকচুয়ালি চাইছে বা অনেকের ক্ষেত্রে হয় না যে খুব অল্প সময় আসলে তাকে ওয়েটটা লস করতে হবে এবং শেপে আসতে হবে এবং তার অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল স্টেবিলিটি ওর অমন না, সো তাদের জন্য আসলে আপনারা কিছু অফার করছেন কিনা? অফার করছি বলতে আপু আমাদের বিভিন্ন ব্যাংকের সাথে উই হ্যাভ ইএমআই ফ্যাসিলিটিস। এটা অনেক সময় দেখা যায় যে এই খরচটা ধরেন যাদের কারো বিয়ের সামনে একটা কমন গোল নিয়ে যদি আমার 2 মাসের মধ্যে আই হ্যাভ টু ডু ইট, সো আনুষঙ্গিক আরো খরচ আছে, তখন দেখা যায় যে এটা অনেক বড় মনে হয় বা ওভারঅল প্যাকেজ প্রাইস যদি 1 লাখ 1.5 লাখের উপরে চলে যায় এটা এরকম মনে হয়। কিন্তু ওটাকে ইজিয়ার করার জন্য আমরা ইএমআই ফ্যাসিলিটিস অনেকগুলো ব্যাংকের সাথে রেখেছি, সো আই এম শিওর যে কাস্টমার্স অনেক বেনিফিটেড হবে। আচ্ছা, তো আপু আপনার কাছে আবার আসছি ফেরত, কারণ হেয়ার স্কিন নিয়ে আমাদের কোয়েরিটা অনেক বেশি। সো আমরা বোটক্স ফিলার নিয়ে কথা বলছিলাম এবং বলছিলেন যে এটা মোটামুটি সেফ বা সেফেস্ট। সো অনেক সময় দেখা যায় আপনি বলছেন এক্সপার্ট হ্যান্ডে তো করতেই হবে, কিন্তু অনেক সময় এক্সপার্ট হ্যান্ডে করার পরেও যদি কখনো বোটক্স অ্যান্ড ফিলারটা আসলে একটু অন্যরকম হয়ে যায় তখন সেটা আসলে ইনস্ট্যান্টলি সেটার কোনো সলিউশন আছে কিনা? আচ্ছা, আমরা যখন বোটক্স করি তখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিমেট্রিসিটি চলে আসে অথবা তার ফেশিয়াল মুভমেন্টে একটু প্রবলেম হয়ে যায়, কারো অ্যাংরি লুক চলে আসে এবং তাদের অনেক রকমের প্রবলেম, ফেশিয়াল এক্সপ্রেশন দিতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিএলসিসিতে আমরা কিন্তু এটাকে রিভার্স করতে পারি। অনেক জায়গাতেই এটা রিভার্সের অপশন থাকে না, কারণ বোটক্সের রিভার্স অপশনটা খুবই কম। সো যদি আমাদের এরকম কখনো হিস্ট্রিতে হয়নি বাট যদি হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু এই অপশনটা আছে, আমরা এটাকে রিভার্স করে ফেলতে পারি, মানে এই মাসেলটাকে আমরা কিন্তু রিল্যাক্স করে দিতে পারি। আর ফিলারের ক্ষেত্রে কিন্তু ফিলারের ডিজলভারই আছে, যদি কোনো জায়গায় রং ইনজেক্ট করা থাকে, আমরা অনেক সময় অনেক পেশেন্ট পাই যে অন্য জায়গা থেকে তারা রং ইনজেক্ট করে আসছে এবং তাদের ফেশিয়াল ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ডিজলভ করে দিতে পারি, ডিজলভ করে ওই জায়গাটাকে নর্মালাইজ করে দিতে পারি। যাক, তাহলে দর্শক আপনাদের কাছে অপশন আছে, যদি অন্য কোথাও ম্যাচ হয়েও যায় আপনারা ভিএলসিসিতে গিয়ে সেটা ঠিক করতে পারবেন। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলবেন, আপনার যে প্রশ্ন আছে সেটি করবেন। আমি মালিবাগ থেকে সুমনা বলছি। জি, আমি একটু সারা আপনার সাথে কথা বলতে চাই। তিনি শুনছেন। আমি জানতে চাইছি যে আমরা আসলে যে এই যে অনেক সময় সেশন নিয়ে থাকি 10 থেকে 12 কেজি ওজন কমিয়ে থাকি, দেখা গেল ওজন আমরা কমিয়ে ফেললাম কিন্তু তারপরে আবার আমাদের ওজন বেড়ে যায়, আসলে আমরা কিভাবে এই ফলো আপটা করব? ধন্যবাদ আপনাকে। সে যেটা বলতে চেয়েছে আমার মনে হয় যে আমরা যখন ফ্যাট লস করি বা ওয়েট লস করি সেটা আবার ফেরত আসার পসিবিলিটিস কতটুকু এবং ফেরত না আসার জন্য আসলে কি করণীয়? কেউ যখন আমাদের কাছে আসে তখন আসলে সে তার ডিপোজিটেড ফ্যাটটা নিয়ে আমাদের কাছে আসছে, তো আমরা তাকে থেরাপির মাধ্যমে, এখানে শুধু থেরাপিও বলবো না, আমাদের ডায়েটিশিয়ান আছে, সো আমরা একটা ডায়েটও প্রোভাইড করি, আর আমাদের এখানে এক্সারসাইজের ইকুইপমেন্টসও আছে, সো ফিজিওথেরাপিস্ট আছে, পুরো একটা টিম আপনাকে নিয়ে কিন্তু কাজ করে। তো এই যে আমরা আপনার 2.5 মাসের লাইফস্টাইল মডিফিকেশনটা করলাম, আমাদের গোল একটাই থাকে যে আপনাকে আমরা আপনার ওয়েট লসটা করিয়ে দিলাম, পরবর্তীতে গিয়ে যদি আপনি এই ডায়েট এবং এক্সারসাইজটা কন্টিনিউ করেন তাহলে এটা ফেরত আসার চান্সেস খুবই কম।
কিন্তু অনেক সময় দেখা যায় যে মেয়েদের কি হয়, বাড়তি যখন এজ হয় তখন আমরা আইদার ধরেন সেকেন্ড প্রেগন্যান্সি ইস্যু থাকতে পারে, হ্যাঁ, ওয়ান্স ইউ কনসিভ, অথবা হরমোনাল ইস্যুস থাকতে পারে, হ্যাঁ, থাইরয়েডের প্রবলেম থাকে, অনেকে পিসিওএস প্রবলেম থাকে। যদি কারো পিসিওএস থাকে তাহলে কিন্তু ওয়েট লস জার্নিটা একদম ডিফারেন্ট। সো এই জন্যই আমরা কিন্তু তখন মানে একদম কাস্টমাইজড প্যাকেজ দিই। সো এরকম কমপ্লিকেটেড কোনো হিস্ট্রি না থাকলে এই ওয়েটটা আর আসে না ফেরত। এবং আমরা অনেক সাকসেসফুল ক্লায়েন্ট দেখেছি যে ওনারা এসে বলে যে থাকে যে আমরা মানে এটা ধরে রাখতেও হেল্প হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপু আপনার কাছে আসছি, ফেস নিয়ে কথা বলছি, বিউটিফিকেশন নিয়ে আমরা কথা বলছি। অনেকে অনেক সময় দেখা যায় যে তাদের ফেসটাকে একটু শেপড করতে চায় বোটক্স এবং ফিলার ছাড়া, সেক্ষেত্রে আসলে আপনাদের কি ট্রিটমেন্ট আছে? আমার কাছে অনেক পেশেন্ট আছে বর্তমানে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই একটা শেপই জানে, ভি শেপ। কিন্তু আসলে আমাদের কিন্তু এক একজনের ফেসের শেপটা এক এক রকম, ঠিক আছে? সো আসলে সবার সাথে কিন্তু যায়ও না অ্যাকচুয়ালি এটাই। সো পেশেন্ট এসে আমাদেরকে বলে আমি ভি শেপ করতে চাই। সো আমার অ্যাস্থেটিক প্র্যাকটিসে আমি তাদেরকে বুঝাই যে আসলে তার জন্য কোন শেপটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট এবং কেন সে এই শেপটা চেঞ্জ করবে, আদৌ করবে কিনা সেটা তাকে বুঝতে হবে। ভি শেপটা শুধু আমরা দেখেই করতে চাইলে আমার সাথে যাবে কিনা সেটাও বুঝতে হবে, এবং এই কন্টুরিংগুলো কিন্তু আমরা অনেকভাবেই করে থাকতে পারি। সো এখানে অনেকগুলো ট্রিটমেন্টের অপশন আমাদের থাকে, বাট অ্যাকচুয়ালি আসলে পেশেন্টের সাথে শেপটা চেঞ্জ করার প্রয়োজন আছে কি না, বা অ্যাকচুয়ালি আসলে সে কী চাচ্ছে সেটাও কিন্তু খুব বোঝা ইম্পর্টেন্ট। তো আমি যেটা বললাম যে অনেকে দেখা যায় যে গালটা খুব চাব্বি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওটার জন্য তার পুরো ফেসটা মনে হচ্ছে রাউন্ড, কিন্তু যদি আমি একটু চাব্বিনেসটা কমিয়ে দিই তাহলে কিন্তু এমনি তাকে শেপ সুন্দর লাগবে। বাট অনেকেই ধারণা যে আমরা যদি এই জায়গাটায় চুখা করে দিই বা একটু ইয়ে করে দিই তাহলে মনে হয় ভি শেপ, কিন্তু আসলে এটা অনেক সময় উইয়ার্ড হয়ে যায় চেহারার লুকটা। সো এই গুড প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার পেশেন্ট যা চাচ্ছে সেটাই সবসময় আপনাকে প্রোভাইড করলে হবে না, তাকে প্রপার সাজেশন, প্রপার কাউন্সেলিং করে তাকে বোঝাতে হবে আসলে অ্যাকচুয়ালি তার জন্য কোনটা বেনিফিটেড। আচ্ছা, তো ফেসের চাবিনেস নিয়ে যেহেতু বললেন, জি, ফেসের চাবিনেস কমানোর জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে? প্রথমত আমরা যখন ওয়েট গেইন করি তখন দেখা যায় যে মেয়েদের কিন্তু মেইনলি ফেসটা অনেক বেশি ফুলে যায়, এবং আমাদের এখন বর্তমানে কিন্তু ডাবল চিনটা অনেক বেশি হচ্ছে, বা চাবিনেসটা অনেকের বেশি থাকে, কারো এমনি ফ্যামিলিয়ালও চাবিনেস বেশি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে। আমরা স্লিমিংয়ের মাধ্যমেও কিছু মেশিন দিয়েও চাবিনেস কমাতে পারি। এছাড়া আমাদের অ্যাস্থেটিক্স প্র্যাকটিসে আমরা কিন্তু বোটক্স ইউজ করতে পারি, আমরা থ্রেড লিফট ইউজ করতে পারি, আমাদের কিছু লাইপোলাইসিসের ট্রিটমেন্ট আছে অ্যাকুয়ালিক্স নামে, যেটা আমরা খুব সাকসেসফুল করে থাকছি। এই ট্রিটমেন্টটা, এটাতে ডাবল চিন একদমই চলে যায়। তাছাড়া আমাদের হাইফু আছে, আমাদের ফর্মা আছে। সো এই ট্রিটমেন্টগুলো কিন্তু আপনার ফেস থেকে ফ্যাটগুলোকে খুব সুন্দরভাবে লাইসিস করে দিচ্ছে এবং স্কিন টোনিংও করছে। সো আপনার ফ্যাট কমার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিন ঝুলে যাচ্ছে এমন নয়, হ্যাঁ, এবং এটার কোনো সাইড ইফেক্টও নাই, খুব সুন্দরভাবে ফেসটাকে কন্ট্রোল করা যায়। সো যাদের দেখা যায় যে খুব সামনে বিয়ের প্রোগ্রাম বা পার্টি আছে, তারা খুব ফাস্ট এটাকে রিলিভ করতে মানে রিউজ করতে চায়, তারা কিন্তু করতে পারে। আচ্ছা, এবং এটার আসলে লংজিভিটি কতটুকু? এটার লংজিভিটি অনেকটাই থাকছে, যদি না আপনি আবার আপনার অনেক বেশি ওয়েট গেইন করছেন ততক্ষণ পর্যন্ত, কারণ ফেসের ফ্যাট জমতে কিন্তু অনেকটা সময় লাগে, হ্যাঁ। সো আপনি যদি এটাকে একটা মেনটেন করে ফেলেন, আমরা তাকে আফটার ফলো আপটা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটাকে মেনটেন করবে, কারণ আমরা একটু মোটা হলে কিন্তু ডায়েট করে বা এক্সারসাইজ করে আমাদের বিভিন্ন জায়গার ফ্যাটটা কমাতে পারছি, কিন্তু অনেকে চাইলে কিন্তু ডাবল চিনটা কমাতে পারছে না। সো আমরা কিন্তু এই ট্রিটমেন্টের মধ্যে তাকে কমিয়েও দিচ্ছি, প্লাস তাকে বলেও দিচ্ছি সে কীভাবে এটাকে মেনটেন করবে। ধন্যবাদ। আপু শুরুতে ইনক্লুড করেছিল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আসলে অনেক কিছু দেখি, অনেক কিছুর সলিউশন পাই অথবা পাওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রশ্নটি আমি করছি, কিন্তু আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা আগে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলবেন, আপনার নাম বলে আপনার প্রশ্ন অথবা যে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করবেন। আমি লালমাটি থেকে ফেরদৌসী বলছি। আমি আসলে প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা যে হাইফু, এই হাইফুটা আসলে কোন বয়স থেকে করা যায় এবং এটা আসলে লংজিভিটি কতদিন থাকে, আর হাইফুটা বডির কোন কোন জায়গায় করা যায়? ধন্যবাদ আপনাকে। আপু, হাইফুটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড রেডিয়েশনের মাধ্যমে আমরা একটা ফোকাসড এরিয়াতে আমার ওই জায়গাতে ফ্যাটটাও কমিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে স্কিনটাকে টোনিং বা টাইটেনিং করছি কোলাজেন স্টিমুলেশন করে। সো এই ট্রিটমেন্টটা 18 পর থেকে যে কেউ করতে পারে, আপ টু 60 পর্যন্ত করলে একটা গুড রেজাল্ট আসে। 60-র পরে আসলে কোলাজেনটা ওভাবে করে আর রিমডেলিং করা পসিবল হয় না, এবং ওই বয়সের পরে যে দেখা যায় যে মাসল ডিস্ট্রফি হয়ে যায়, সো টোনিং বা টাইটেনিংটা ওরকম আসে না। সো সেই জন্য আমরা বলি যে
18 থেকে 60 পর্যন্ত ওকে আমরা হাইফু করতে পারি, এবং হাইফুর কোনো সাইড এফেক্ট নাই যদি মেশিন অ্যান্ড এক্সপার্ট হ্যান্ড হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় একটু অ্যাসিমেট্রিসিটি হয়ে যেতে পারে, সো ফেশিয়াল আপনার প্রপার শেপটা বোঝার জন্য একজন এক্সপার্টের হ্যান্ডে আপনার এই কাজগুলো করবেন। আর হাইফু মেইনলি কাজ করে কোলাজেন স্টিমুলেশন হিসাবে, সেটা তো বলেছি। তো বডির যে কোনো পার্টে করা যেতে পারে, হাতে, ব্যাকে, অ্যাবডোমেনে, থাইয়ে বা যে যেখানে করতে চায় সেখানে শেপের দরকার বা যেখানে টোনিং দরকার সেখানে সে করতে পারে। ধন্যবাদ আপু আপনাকে। আমরা আশা করছি আমাদের দর্শক উত্তর পেয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম, এবং দেখা যায় যে আমাদের এখন যে কোনো কিছু সলিউশন আমরা কিন্তু এখন আর ডক্টর অথবা এক্সপার্টের জন্য ওয়েট করি না, আমরা সাথে সাথে হয়তো বা গুগল করে ফেলি অথবা সোশ্যাল মিডিয়াতে খুঁজে থাকি। সো সেটাতে দেখা যায় কি আমাদের একটা সমস্যার জন্য আমরা হয়তো বা কিছু একটা সার্চ করলাম, সেটা 10টা সলিউশন আসে এবং 10টা ডিফারেন্ট সলিউশন আসে। সো তখন অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা আমি পিক করবো বা কোনটা অ্যাকচুয়ালি রাইট। অনেকে হয়তো বা রাইটটা পিক করতে গিয়ে রংটা পিক করে ফেলে। সো এই যে সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা বা সোশ্যাল ডিজিটালাইজেশনের যে বিষয়টা, এটার আসলে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আপনার কাছে কি মনে হয়? অ্যাডভান্টেজ বলবো আপু যে আমরা যেরকম এখন কারেক্ট টার্গেটিং করতে পারি, তো আই এম রিচিং টু মাই ডিরেক্টলি টার্গেটেড ক্লায়েন্ট হু হ্যাজ সার্চড ফর সে স্কিন কেয়ার অথবা ওয়েট লস, সে কারা ভালো, সো আমাদের অ্যাডটা আসলো। তো ওনার ক্ষেত্রে কি হচ্ছে, ওনারা অ্যাক্সেস পাচ্ছে টু আ লট অফ ইনফরমেশন। কারণ আমি যদি নর্মাল বিউটিফিকেশন নিয়েও বলি, আমি গেট রেডি উইথ মি ভিডিওস ইজ নাও হিয়ার এন্ড দেয়ার। তো ওটাতে কি হয় যে আপনি যখন এত ইনফরমেশন একসাথে পেয়ে যান, ইউ ডোন্ট নো হুম টু ট্রাস্ট। এটার জন্য বা আপনার জন্য কোনটা চুজ করবো থেকেও না, আপনার জন্য কোনটা প্রযোজ্য, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো বেটার ইউ গিভ ইউর টাইম দেয়ার, যে আপনি কোথায় যাবেন এবং কনসালটেশনটা ট্রু ভাবে নেবে, আপনার এক্সামিনেশনটা কারেক্ট হোক, তখন কাউন্সিলর আপনাকে বেটার বলতে পারবে। ধন্যবাদ। আরেকটা ফোন আছে, নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন বা কিছু বলার থাকলে বলবেন। দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চিটাগাং থেকে বলছি, কামরুন নাহার। ম্যাডাম, হচ্ছে গিয়ে আমার দুইটা বেবি হওয়ার পরে ডাবল চিকটা খুব বেড়ে গেছে, মানে কোনোভাবেই আমি কমাতে পারছি না। এখন আমি আসলে কি করতে পারি? আপনার বয়সটা বলবেন। আমার বয়সটা হচ্ছে 27 বছর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, উনি প্রথমে ক্লু দিয়ে দিয়েছেন যে ওনার বেবি হয়েছে। সো বেবি হলে কিন্তু আমরা একটা মেয়েরা কিন্তু 10 থেকে 15 কেজি এক্সেস ওয়েট গেইন করি, এবং যেটা বললাম যে মুখেই সবচেয়ে আগে বেশি ভারী হয় এবং ডাবল চিনটাতে বেশি ফ্যাটটা চলে আসে। সো প্রথমত তাকে জানতে হবে যে তার কতটুকু ওভার ওয়েট আছে। ওয়েট কমাবার জন্য একটা হেলদি ওয়ে বের করতে হবে, সেটা ডায়েট অ্যান্ড এক্সারসাইজ হতে পারে, অথবা আমরা যারা এরকম কাজগুলো করে থাকি ওয়েট রিডাকশনের জন্য, সেখানে উনি কন্ট্যাক্ট করতে পারে। আর ফেশিয়াল ফ্যাট রিডাকশনের জন্য আসলে ঘরোয়া কোনো পদ্ধতি নাই যেখানে বসে উনি করতে পারবে, সেটার জন্য অবশ্যই ওনাকে কিছু না কিছু ট্রিটমেন্ট নিতে হবে। আনলেস উনি 10-15 কেজি কমানোর পরে যদি উনি মনে করে তাহলে সেটা ঠিক আছে, বাট যদি ওটুকু কমাতে না পারে তাহলে অবশ্যই অ্যাস্থেটিক সেন্টার্সগুলোতে আসতে হবে, ভিএলসিসিতে আসতে পারে। আমাদের ফেশিয়াল ফ্যাট কমাবার অনেক রকম অপশন আছে, আমরা কমিয়ে দিতে পারবো। আচ্ছা, সলিউশন পেয়ে গেছেন হয়তো বা দর্শক। এবং যেটা বললেন যে একটা নর্মাল ফেসের মধ্যে দিয়ে যখন মানুষ যায় তখন যে ওয়েটটা আসলে গেইন করে সেটা রিডিউস করা হয়তো বা সম্ভব হয়, তারপরেও না হলে তারপরে তখন আপনারা রয়েছেন। জি হ্যাঁ। তো আরেকটা খুব মেজর সমস্যা ইদানিং দেখা যায়, মেলাজমা আমরা বলি অথবা ফ্রেকলস আমরা বলি, সেটা কিন্তু আগে হয়তো আমরা ভাবতাম যে একটা বয়সের পরে গিয়ে বোধহয় আমাদের মেলাজমা ফ্রেকলস আসছে। সো এখন কিন্তু দেখা যায় অনেকের অনেক আগে থেকেই সমস্যাগুলো হয়। আবার অনেকে বলে থাকে মেলাজমার অ্যাকচুয়ালি পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট নেই, আবার ব্যাক আসার পসিবিলিটিস থাকে। এটা আসলে কতটুকু সত্য? আসলে বর্তমানে আমাদের যে লাইফস্টাইল, আমরা কিন্তু অনেক বেশি মানে হ্যাকটিক লাইফস্টাইল হয়ে যাচ্ছে, আমাদের সবারই স্ট্রেস খুব বেশি, আর স্ট্রেসে আমাদের হরমোনগুলো কিন্তু ইমব্যালেন্সড হয়ে যায় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের স্কিন। এবং আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করছি ফর ফেসে, সিরাম নামে, কেমিক্যাল মেকআপ নামে। সো এগুলোর কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের ফেসের স্কিনে পড়ে। এছাড়াও হরমোনাল প্রবলেম থেকেও মেলাজমা আসতে পারে। মেলাজমা খুব কমন একটা ডিজিজ, আগে খুব কম দেখা যেত বা এটা ট্রিটমেন্ট বা এই ধরনের নিয়ে কোনো কথা হতো না, বাট বর্তমানে সবাই এটা নিয়ে কথা বলে দেখে এটা খুব বেশি হাইপড, বাট এটা সবারই কম বেশি হয়। আর হচ্ছে এটা রিকারেন্স খুব বেশি, মানে একবার ভালো হয়ে গেলে এটা আবার খুব তাড়াতাড়ি কাম ব্যাক করে, এই জন্য অনেকের ধারণা যেটা কখনো মনে হয় ভালোই হয় না। আর বাট এটা ট্রিটমেন্ট করা পসিবল, ট্রিটমেন্ট করে কমিয়ে আনা সম্ভব। এবং আমি বলি যে মেলাজমা হলে অবশ্যই ট্রিটমেন্ট করবেন, কারণ ট্রিটমেন্ট করলে এটা বাড়বে না,
ফার্দার এটা অনেক বেশি ছড়িয়ে যাবে না, আর ট্রিটমেন্ট করলে এটা মেনটেনেন্সে থাকবে। আর মেলাজমার অনেক রকম ট্রিটমেন্ট আছে, প্রথমত মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা পসিবল, এছাড়া আমাদের কিছু থেরাপিটিক্যাল ট্রিটমেন্ট আছে, আমরা লেজারের মাধ্যমে কমাতে পারি, আমাদের কিছু কেমিক্যাল সলিউশনের মাধ্যমে আমরা পিলিং করে এটাকে কমাতে পারি। সো লটস অফ অপশন ফর মেলাজমা কন্ট্রোলিং। পিআরপি খুব ভালো একটা অপশন ফর মেলাজমা কন্ট্রোল। সো আসলে কার কেমন মেলাজমা, কোন বয়সে, তার কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, সব কিছু দেখার পরেই আমরা তাদেরকে এই সাজেশনটা দিয়ে থাকি যে কোন ট্রিটমেন্টটা তার জন্য বেটার হবে। আচ্ছা, মেলাজমার সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকের দেখা যায় যে আনইভেন স্কিন টোন হয়ে যায় বা মনে হয় যেন ছোপ ছোপ একটা কিছু দাগ পড়ে গেছে, সেই সাথে পিম্পলের পরে যেটা হয় একটা স্কার থাকে। সো এটার আসলে কি সলিউশন? আচ্ছা, এই ধরনের প্রবলেম অনেকেরই এখন আমাদের কমনই পাওয়া যায়। সো এই ধরনের সমস্যাগুলো খুব কমন, আমাদের কাছে প্রায়ই এই ধরনের পেশেন্ট আছে। তো আমরা তাদের জন্য কিন্তু কাস্টমাইজ প্রোগ্রাম করি, যার স্কিনে যেটা দরকার এরকম আমরা কিছু কম্বাইন্ড ট্রিটমেন্ট তাদেরকে প্রপোজ করে থাকি। সেটার মধ্যে আমাদের নতুন একটা লঞ্চিং ট্রিটমেন্ট আছে ট্রাইবিম নামে, ইন্ডিয়া গ্লেজার, খুব ভালো কাজ করে পিগমেন্টেশনের জন্য, অ্যাকনি স্কারিংয়ের জন্য, অ্যাকনির জন্য খুব ভালো। এবং এই যে যেটা বললেন আনইভেন টোন, একটা ফেসে আনইভেন টোন থাকলে কিন্তু একদম ভালো লাগে না, মানে নর্মাল আমরা তো সবসময় মেকআপ করবো না, সো একটা ইভেন টোন থাকাটা খুব দরকার। সো এই লেজারের মাধ্যমে কিন্তু ফুল ফেসের একটা ইভেন টোন আনা পসিবল। এছাড়া অনেকে দেখা যায় যে খুব ডার্ক সার্কেল হয়ে যায়, আমরা কিন্তু ডার্ক সার্কেলের জন্য অনেক ভালো ভালো ট্রিটমেন্ট অফার করে থাকি, যেমন আমাদের আইসেল ট্রিটমেন্ট আছে, ভিশন এনার্জি আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা চোখের এই জায়গার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারি। আর ফ্রিকেলস, মেলাজমা বা পিগমেন্টেশন রিলেটেড যে সমস্যাগুলো, এগুলো কিন্তু অনেক সময় ফ্যামিলিয়াল জেনেটিক কজে হয় বা সান প্রোটেকশন না নেওয়ার কাজে হয়। সো আমরা এগুলো আইডেন্টিফাই করবার পরে কিন্তু তাকে একটা গুড দিয়ে থাকি, সাজেশন দিয়ে থাকি যে কোনটা তার জন্য বেটার হবে। ধন্যবাদ। দুজনের কাছ থেকে যে জানতে চাই যে এই যে ট্রিটমেন্টগুলো যেগুলো হচ্ছে আমরা অ্যাস্থেটিক বলি বা নন ইনভেসিভ যে ট্রিটমেন্টগুলো আছে, সেগুলো অনেকেই করতে কমফোর্টেবল হয়, বিকজ পার্মানেন্টলি অ্যাকচুয়ালি একটা প্রবলেম যদি হয়ে যায় তাহলে সেটা হয়তো বা সলভ করাটা খুব বেশি টাফ। সো এই যে এই বোটক্স ফিলার বলি অথবা ওয়েট রিডাকশনের জন্য যেটা ইউজ করা হয় এগুলোর অ্যাকচুয়ালি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা 1% 2%-এর ক্ষেত্রেও? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু হতে পারে, কারণ আমরা যখন বডিতে কোনো কাজ করব, এটা এক্সপার্ট হ্যান্ড হলেও অনেক সময় একটু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ তাহলে এগুলো তো সবগুলোই হাতের কাজ। হ্যাঁ, বাট অনেক সময় দেখা যায় যে যদি আপনি একটা ভালো জায়গায় আপনি ট্রিটমেন্টটা নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই 1% সাইড এফেক্টটাও কিন্তু অ্যাভয়েড করা পসিবল হয়। ঠিক আছে, এবং আমরা খুব সফলতার সাথে কিন্তু অনেক বছর ধরে এই ট্রিটমেন্টগুলো করে আসছি, যেখানে আমাদের সাইড এফেক্ট বলতে গেলে একদম জিরোর কোঠায়, কারণ আমরা পেশেন্ট বুঝে কাউন্সেলিং করে এবং প্রপারলি সব কিছু হিস্ট্রি নেওয়ার পরে ট্রিটমেন্টগুলো করে থাকি। সো সাইড এফেক্ট যত কম হবে তত পেশেন্ট হ্যাপি হবে। সো আমরাও চাই না কোনো হ্যাজার্ড হোক, সো আমরা এইসব জায়গাগুলোতে সবসময় একটু কেয়ারফুল থাকি। আর ওয়েট লসের ক্ষেত্রে প্রত্যেকটা ট্রিটমেন্ট বলেন বা থেরাপি বলেন, ইটস অল ব্যাকড বাই সায়েন্স, সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো এইটা ব্যাকফায়ার করার পসিবিলিটি থাকে না। আর কোনো আমরা ধরুন অন্যরকম কোনো সাপ্লিমেন্ট যাচ্ছে না আপনার বডিতে, তো যেটা কিনা রিয়াকশন করাটা ওইটার রিয়াকশন বেশি হয়। সো ওরকম তেমন কিছু নেই, পুরোপুরি ওয়েট রিডাকশনটা একেবারে পুরোপুরি সেফ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং আমাদের সবথেকে বেশি ইন্টারেস্ট যে বিষয় নিয়ে সেটা নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের কিছু নলেজ দেওয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের দুজনের প্রতি। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিজের যত্ন রাখবেন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।